যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয় তাহলে কি পুরো গোসল করতে হবে নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? ফরজ গোসল করার সঠিক নিয়ম জানাবেন। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা? নাভির নিচের বা গুপ্ত অঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? দাঁড়ান আজকের ভিডিওটিতে আমরা কিছু গোপনীয় প্রশ্ন উত্তর জানবো যা আমাদের জানা অধিক জরুরি। সে প্রশ্ন উত্তরগুলি আমরা জানবো শেখ আহমদুল্লাহ কাছ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করার সঠিক নিয়ম জানাবেন। ফরজ গোসল করার নিয়ম আমাদের অনেকের জানা নেই। খুবই সিম্পল এবং খুবই সহজ। ফরজ গোসল করার নিয়ম হলো, আপনার গায়ে অথবা পোশাকে যদি কোনো নাপাক থাকে, ফরজ গোসলের আগে প্রথম কাজ হলো সে নাপাকগুলো ধুয়ে ফেলানো। ফর এক্সাম্পল, আপনার হাঁটুতে, আপনার রানে, আপনার পায়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগেছে, পানি দিয়ে সেটা আগে ধুয়ে ফেলেন। আপনার লুঙ্গিতে, পাজামা, প্যান্টে বা কোনো জায়গায় নাপাক লেগেছে, যেই জায়গাটা লেগেছে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেলান। আর যদি সেই জায়গা ফাইন্ড আউট করতে না পারেন, বের করতে না পারেন, তাহলে যতটুকু সম্ভব আপনি নিশ্চিত করে এটা ধুয়ে ফেলার চেষ্টা করেন অথবা অন্য একটা পোশাক পরেন। এরপর গোসল শুরু করার একবারে প্রথম কাজ হলো, অজু করার সময় আমরা যেভাবে অজু করি হুবহু অজু দিয়ে গোসল করতে হবে। অজু দিয়ে গোসল শুরু করতে হবে। 2 হাতের কবজি ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মাথা মাসা করবেন। এরপর আপনার 2 হাতের কবজি, মাথা মাসে সব হয়ে যাওয়ার পরে আপনি গোসল করবেন। মাথার উপরে পানি, কাঁধের উপরে পানি ঢেলে গোসল করার পর টয়লেট থেকে বের হওয়ার সময় অথবা পুকুর থেকে উঠার সময় আপনি 2 পা টাকনো পর্যন্ত, গিরা পর্যন্ত ধুয়ে ফেলবেন। আপনার গোসল হয়ে গেল। যদি কেউ এইভাবে গোসল করেন তার ফরজ গোসল হয়ে যাবে। তবে ওই যে ফরজ গোসলের জন্য কুলিটা ভালো করে করতে হবে, গড়গড়া করে নাকে পানি দিতে হবে যাতে করে নাকের এই নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। বাস এই কাজগুলো যদি করেন আপনার গোসল, ফরজ গোসল হয়ে যাবে। আবার বলছি, শরীরে বা কাপড়ে আগে নাপাক থাকলে সেটাকে ধুয়ে ফেলতে হবে। এরপরের কাজ হবে অজু করা। অজু করে সবকিছু অজু করবেন, শুধুমাত্র পাও ধোয়াটা বাকি রাখবেন। পাও ধোয়াটা বাকি রেখে এবার গায়ে পানি দিবেন। সেটা শাওয়ার ছেড়ে হোক অথবা মগ দিয়ে কেটে হোক অথবা পুকুরে ডুব দিয়ে হোক, আপনি গোসল করবেন পুরো শরীর ডলে। গোসল করা শেষ, বের হওয়ার সময় 2 পায়ের গোড়ালি সহ ধুয়ে চলে আসবেন। গোসল এবং অজু একসাথে হয়ে গেল, আলাদা করে আর অজু করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে গিয়ে যদি আবার অজু ছুটে যায়, বায়ু এসে যায়, পেশাব এসে যায়, তাহলে আবার অজু করতে হবে। কিন্তু যদি এগুলোর কোনোটা না আসে তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট কি হয়ে যায়, অজু হয়ে যায়। আমাদের দেশে অনেককে দেখবেন গোসল শেষ উনি আবার নতুন করে অজু করতেছেন। এটা অপ্রয়োজনীয় কাজ, কোনো দরকার নেই। তাহলে এইভাবে গোসল করলে ফরজ গোসল হবে। ফরজ গোসলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাথা থেকে পাও পর্যন্ত শরীরের কোনো জায়গা শুকনা থাকতে পারবে না। এই শুকনা থাকলে গোসল ফরজ আদায় হবে না। অনেকে আছেন যে চুল হয়তো খুব ঘন, সেগুলোকে ভালো করে ধুইতে হবে যাতে প্রতিটা চুলের গোড়ায় পানি পৌঁছায় এবং নখের চিপায় যেন পানি পৌঁছায়, শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে। এই চেষ্টাটা করতে হবে, তাহলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে। গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সাগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগেই বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে। তবে হাফ প্যান্ট পরলে হবে, কোনো অসুবিধা নেই। নাভির নিচের বা গুপ্ত অঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ। বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেল ভিন্ন কথা। 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত।